দীর্ঘকাল চীন মরুকরণের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং কিছু পদ্ধতি আবিষ্কার করেছে যে কিভাবে মরুকরণ প্রতিরোধ করা যায়। এত হতাশার মাঝেও 2019 সালে মার্কিন মহাকাশ সংস্থার নাসার গবেষণায় জানা যায় যে 20 বছর আগের তুলনায় পৃথিবীতে সবুজের আধিক্য বেড়েছে ব্যাপকভাবে এবং এর অন্যতম প্রধান কারণ ছিল চীনের ব্যাপক পরিমাণে বনায়ন কর্মসূচি ও সবুজায়ন করা। চীনের রাজধানী শহর বেইজিং থেকে সামান্য দূরেই গোবি মরুভূমি, বলতে গেলে অগ্রসরমান রাজধানীর দিকে, এবং সেটি সংখ্যাজনক বটে। আইনি বাধ্যবাধকতায় চীনে বৃক্ষরোপণের জন্য কঠিন শাস্তির বিধান আছে। বিশেষ করে 11 বছরের যে কোনো নাগরিককে 3টি গাছ লাগানো বাধ্যতামূলক। অপারগতায় শাস্তিযোগ্য অপরাধও বটে। তাদের ব্রত যেন মরুভূমিকে এগোতে দেওয়া যাবে না এবং মরুভূমিতে বৃক্ষরোপণ করতে হবে। বিশেষ করে মাও উশু মরুভূমিকে অদৃশ্য করে দেওয়ার পেছনে তাদের বৃক্ষ ও বনায়ন নীতির দৃঢ়তা কাজ করেছে। শানসি প্রদেশের ইউলিন ও মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে প্রায় 42,200 কিলোমিটার জুড়ে এই মরুভূমি। শানসি প্রাদেশিক সরকার 1950 সালে একটি বালি বিরোধী বন বেল্ট তৈরি করে, যা 1981 সালে ইউলিনের স্থানীয় সরকার 5টি অনুর্বর জমির বিশেষ বিবেচনায় কৃষকদের মাঝে বিতরণে ভূমিকা রাখে, যেমন অনুর্বর সৈকত, অনুর্বর পাহাড়, অনুর্বর ঢাল, অনুর্বর খাদ, অনুর্বর বালি। দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য এটি কৃষকদের মাঝে বিতরণ করা হয় এবং রোপণকৃত বনগুলি তাদের ব্যক্তি মালিকানাধীন দেওয়া হয়। খুশিতে এই সাফল্যে 2003 সালে ইউজিং এক্সপ্রেসওয়ে নামে এখানে চীনের প্রথম মরু মোটরওয়ে উন্মুক্ত করা হয়েছিল। প্রায় 70 বছর বনায়ন ব্যবস্থাপনার পর মাউশো মরুভূমি এখন একটি সবুজায়নের প্রতীকী মরুদ্যানে পরিণত হয়েছে। অলরেডি মাউশো মরুভূমি শানজির মানচিত্র থেকে গায়েব হতে চলেছে। চীন গত 10 বছরে গড়ে 1.937,000 হেক্টর বনভূমি বৃদ্ধি করেছে, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। চীন এখন বোহাই সাগর থেকে জিনজিয়াংয়ে জল সরানোর জন্য একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে। প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের প্রতিবেদন ভালো লাগলে আপনারা আমাদের লাইক ও শেয়ার দিন।